আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি জিডি করতে সরাসরি থানায় যেতে হয় এবং আমাদের অনেকেরই ধারণা জিডি করতে টাকা লাগে, অনেক ঝামেলা পোহাতে হয় ইত্যাদি। কিন্তু যদি বলি জিডি করতে আপনাকে আর থানায় যেতে হবে না, ঘরে বসে নিজেই জিডি করতে পারবেন। তাহলে বিষয়টা কেমন হয়? হ্যাঁ, বিষয়টি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এখন আমাদের প্রশ্ন হলো জিডি করতে কি কি লাগবে? জিডি করতে মূলত ৪টি জিনিসের দরকার। ১. একটা অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে। ২. এনআইডি কার্ড। ৩. একটা সচল মোবাইল নম্বর। ৪. একটি ইমেইল অ্যাকাউন্ট। এই ৪টি বিষয় হলেই আপনি অনলাইনে জিডি করতে পারবেন। তো চলুন এবার দেখি কিভাবে জিডি করতে হয়। সর্বপ্রথম অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপসটি ইনস্টল করতে হবে। আপনারা প্লে স্টোরে গিয়ে অনলাইন জিডি লিখে সার্চ করলেই অনলাইন জিডি বাংলাদেশ পুলিশের যে অ্যাপসটি আছে সেটি চলে আসবে। এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। এই ফোনে অলরেডি ইনস্টল করা আছে। ইনস্টল করা হলে আপনারা অনলাইন জিডি অ্যাপসটিতে প্রবেশ করবেন এবং সেখানে আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করলে এখানে সর্বপ্রথম নিচের দিকে দেখতে পারবেন নিবন্ধন। সেখান থেকে আমরা সর্বপ্রথম নিবন্ধন করে নেব, যেহেতু আমাদের পূর্বে নিবন্ধন করা নাই। এখন নিবন্ধন বাটনে ক্লিক করলে এখন আপনাদের জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন ভুল না হয় এবং নিচে আপনাদের জন্ম তারিখটি সিলেক্ট করে দিবেন। সঠিকভাবে জন্ম তারিখ সিলেক্ট করার পর আপনারা ওকে বাটনে ক্লিক করে দিবেন। এখন আপনাদের পরিচয়পত্রটি যাচাই করতে হবে। এখন যাচাই করার জন্য পরিচয়পত্র যাচাই বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে আপনার পরিচয় চলে আসবে। সকল পরিচয় যদি সঠিক থাকে আপনারা তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন। ক্লিক করলে এখন আপনাদের ছবিটি ভেরিফাই করতে হবে। এখন দেখতে পারবেন আপনাদের ছবিটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখানে আপনাদের টিক চিহ্ন আসছে। এখন আপনাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনারা নিচের দিকে পাসওয়ার্ড সেট করে দিবেন ইচ্ছামতো। অবশ্যই একটি বড় হাতের অক্ষর এবং বিশেষ কিছু চিহ্ন সম্বলিত মোট সর্বনিম্ন 8টি অক্ষর থাকতে হবে পাসওয়ার্ডে। আপনারা শর্ত মেনে পাসওয়ার্ডটা দিবেন। উপরে যে নীল কালি দিয়ে লেখা আছে। পাসওয়ার্ড দেওয়া হলে আপনারা নিচের দিকে হলুদ বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখতে পাবেন রেজিস্ট্রেশন সফল হয়েছে। আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন। এখন ওকে বাটনে ক্লিক করে দিবেন। এখন যেহেতু আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখন আমাদের নিচের দিকে ডান পাশে যে লগ ইন অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে সর্বপ্রথম আপনাদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিতে হবে। যে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করেছি সেই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিতে হবে। সঠিকভাবে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দেওয়া হলে আপনারা নিচে যে পাসওয়ার্ড মনে রাখুন অপশন আছে সেখানে ক্লিক করবেন, যাতে পাসওয়ার্ড পরবর্তীতে ব্যবহার করতে না হয়। অটোমেটিক বসে যাবে। তারপর আপনারা লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে আপনার সমস্ত তথ্য চলে আসবে। এখান থেকে দেখবেন যে সমস্ত তথ্যগুলো সঠিক আছে কিনা। সঠিক থাকলে আপনি পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। এখন দেখবেন এখানে সকল তথ্য সঠিক আছে কিনা। সঠিক থাকলে আপনি আবার পরবর্তী বাটনে ক্লিক করবেন। এখন আপনাদের একটি স্বাক্ষর দিতে হবে।
ক্লিক করলে এখানে আমরা আমাদের স্ক্রিনের উপর স্বাক্ষরটি দেব। স্বাক্ষর দেওয়া হলে এখানে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করবেন। এখন ওকে বাটনে ক্লিক করব। করা হলে এখন আমরা পরবর্তী বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের মোবাইল নম্বর ইতিমধ্যে অলরেডি বসে গেছে। এখন আমাদের অপারেটর সিলেক্ট করতে হবে, যেহেতু আমি এটা গ্রামীণ নাম্বার দিয়েছি। এখন আমি অপারেটর গ্রামীণ ফোন সিলেক্ট করে দেব। এখন আপনাদের একটা ইমেইল আইডি লিখবেন এখানে, নিজস্ব ইমেল আইডি লেখা হলে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। ওটিপি লেখা হলে আপনি আপডেট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে ওটিপি ভেরিফাইড। এখন লগ ইন করুন অপশনে ক্লিক করবেন। লগ ইন করলে এইখানে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আমি হারানো এই বাটনে ক্লিক করে দেব নিচের দিকে। আমি মোবাইলের অপশনে ক্লিক করে দেবো। এখানে অনেকগুলো অপশন আছে, যানবাহন, মানুষ, কম্পিউটার, মোবাইল, ডকুমেন্ট, কার্ড সমূহ, অন্যান্য। আমি মোবাইল হারানোর জিডি করব। এখন এখানে দেখতে পারবেন মোবাইলের ধরন, এখানে বাটন ফোন, স্মার্টফোন, ফোনের ধরনটি সিলেক্ট করে দিবেন। এখন মোবাইলের অ্যাক্সেসরিজ, মডেল, ম্যাক অ্যাড্রেস, কমিক নং, পরিমাণ, এগুলো সব সিলেক্ট করবেন। সিলেক্ট করা হলে আপনি নিচের দিকে সকল তথ্য দেওয়া হলে আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন। আপনার জিডিটি কিন্তু গৃহীত হয়ে যাবে। এভাবে আপনি সহজেই কিন্তু ঘরে বসেই অনলাইনে জিডি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।